পেস বোলিংয়ে পাকিস্তান বরাবরই বিশ্বের অন্যতম সেরা দল। তবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি বাংলাদেশের পেস বোলিং ইউনিটকেই পাকিস্তানের বোলারদের থেকে একটু এগিয়ে রাখতে চান। কারণ আমরা যদি গত কয়েক বছর ধরে দেখি, সেখানে কিন্তু অবশ্যই বাংলাদেশের পেস বোলাররা রাজত্ব করছেন। বিশেষ করে এই পেস বোলিং ইউনিটে যখন নাহিদ রানার মতো বলার যোগ দিয়েছেন, তখন তো আর বলার অপেক্ষা রাখে না যে আমাদের পেস বলার অ্যাটাকটা এখন বিশ্বমানের। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাই বাংলাদেশের বোলারদেরকেই এগিয়ে রেখেছেন। প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্তকে আরও কয়েকটি বিষয় প্রশ্ন করা হয়েছিল, যার মধ্যে একটা হলো তানজিদ হাসান তামিমকে নিয়ে। বরাবরই তানজিদ হাসান তামিম টি-20 বা ওডিআইতে তিনি মারমুখী ব্যাটার, বা তিনি বরাবরই অ্যাটাকিং মাইন্ডে খেলে থাকেন। সেই তানজিদ হাসান তামিমকে টেস্টে ডাকা হয়েছে। আমরা জানি টেস্টে রয়ে সয়ে খেলতে হয় বা একটু ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তো তানজিদ হাসান তামিম আসলে কতটা মানিয়ে নিতে পারবেন, বা এই টেস্ট ক্রিকেটে তিনি আসলে কেমন করবেন, বা তাকে আসলে ডাকা হয়েছে কোন মাইন্ডসেট থেকে বা কোন পরিকল্পনা থেকে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর উত্তর যে তিনি আসলে রান চান, সেটা ৮০ ওভারে হোক বা ১২০ ওভারে। সবসময় চায় যে ক্রিকেটাররা তাদের নিজের ন্যাচারাল খেলাটা খেলুক। তানজিদ হাসান তামিমের থেকেও তার একই চাওয়া থাকবে যে তিনি যেন তার যে ন্যাচারাল খেলা আছে বা এই ধরনের একজন অ্যাটাকিং ব্যাটার টেস্ট দলে ওপেনিংয়ে যখন নামবেন, সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বা টেস্ট ম্যাচে বলা যায় যে একটা বাড়তি পাওয়া। এমনটাই মন্তব্য নাজমুল হোসেন শান্তর। এবং তাকে আরেকটা বিষয় বলা হয়েছিল যে এই যে নতুন করে একজনকে ডাকা হয়েছে, অমিত নামের একজন ব্যাটারকে, উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি কেমন করবে বা একাদশে থাকবেন কিনা। নাজমুল হোসেন শান্তর রসিকতা যে সেটা কালকে টসের পরে জানতে পারবেন, অর্থাৎ তিনি কিন্তু আসলে বলতে চাননি। তবে সব ছাপিয়ে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কেমন করে সেটাই দেখার অপেক্ষা। নাজমুল হোসেন শান্ত কিন্তু বলেছেন যে অতীত, আগে যে পাকিস্তানকে সিরিজে হারিয়েছেন টি-20তে, ওডিআইতে, টেস্টে, সবই অতীত হয়ে গেছে। এখন নতুন করে ভাবতে চান, এই সিরিজে পাকিস্তানকে তিনি হারাতে চান। গতকালকে একই কথা পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিও বলেছিলেন যে তিনি অতীতকে ভুলে নতুন করে ইতিহাস গড়তে চান বা এই নতুন নিয়ে ভাবতে চান। একই কথা বাংলাদেশ টাইগার কোচ ফিল সিমন্সও বলেছিলেন যে ইতিহাস তো ইতিহাসই, সেটা নিয়ে তিনি ভাবতে চান না। পাকিস্তানকে হারিয়ে, অর্থাৎ বাংলাদেশের ঘরের মাঠে হারিয়ে নতুন করে ইতিহাস লিখতে চান। এখন দেখা যাক সেই ইতিহাসটা বাংলাদেশ লিখতে পারে কিনা। নাজমুল হোসেন শান্তর এই দল পাকিস্তানের বিপক্ষে কেমন করে। নাজমুল হোসেন শান্তর মন্তব্য যে তিনি ভালো ক্রিকেট খেলতে চান, সেই ভালো ক্রিকেটটা কতটা তারা খেলতে পারে সেটাই দেখার অপেক্ষা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আসিফুল হাসান, এনপিবি।